হ্যালো স্টুডেন্ট, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। শুভ দীপাবলি সবাইকে, সকল স্টুডেন্টকে জানাচ্ছি টেকনিক্যাল স্টাডি সেন্টারের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো পুজো শেষ হয়ে গেছে, আমাদের আবার পুনরায় আগের ফর্মে ফিরতে হবে, কারণ অনেক যারা পুজোর আগে অলরেডি বিভিন্ন এক্সামগুলোকে যারা ফর্ম ফিল আপ করেছিল তারা এখন এক্সামের ডেট অলরেডি পেয়ে গেছো। যেরকম বার্কের একটা এক্সাম তোমরা অলরেডি ডেট পেয়ে গেছো, এরকম অনেক কিছু এক্সামের যারা ডেট অলরেডি তোমরা পেয়েছো। তো সেই উপলক্ষে একটা কথা বলি, এক্সামের ডেট যখন পেয়েছে সুতরাং মাথার মধ্যে একটা চিন্তা ঘোরাফেরা করছে কি এক্সামটাকে কিভাবে আমরা কভার করব। ডেফিনেটলি কভার করতেই হবে, কারণ এখন আর কোনো রাস্তা নেই। তুমি যখন একটা জায়গাতে এসেছো, নিজেকে তৈরি করছো, সেখানে সেইটার রেজাল্টটা কিন্তু তোমাকে পেতেই হবে। কারণ চাকরি পাওয়ার জন্যে কিন্তু তোমাকে, তুমি যে সময়টা স্পেন্ড করেছো তার রেজাল্টটা তোমাকে না পেলে কিন্তু সেটা একটা খুবই লজ্জাজনক দুঃখজনক ব্যাপার। কারণ তুমি আইটিআই, ডিপ্লোমা, বিটেক যেটা করেছো সেটা নিশ্চয়ই একটা ভালো কোনো জবের জন্য। এই জবটা যতক্ষণ না তোমার হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাকে লেগে থাকতে হবে। আর যেসব স্টুডেন্টরা ভাবো 2 মাস 3 মাস পরেই ল্যাগিং হয়ে যায় যে না হবে না আমার দ্বারা, সুতরাং তাদের ক্ষেত্রে একটা কথা বলি, হবে না বলে কোনো জিনিস নেই। তোমার ক্ষেত্রে তুমি নেগেটিভ ব্যাপারটা ভেবেছো, যখন আবার দেখবে তোমারই কোনো বন্ধু 2-3 মাস পর যখন কোনো এক জায়গাতে জব পেয়ে গেল, কোনো গভর্নমেন্ট সেকশনে তার জয়নিং ডেট এলো, তখন তোমার মনে আবার চারা উঠবে যে না আমি আবার স্টাডিটা শুরু করি, আমার বন্ধু তো পেয়ে গেল। তখন কিন্তু ঘুরে দাঁড়ানোর মতো পরিস্থিতি আর থাকবে না, কারণ এইসব জিনিসগুলো কিন্তু ওই রকম কারোর উপর কে পাচ্ছে জব, কত ভ্যাকেন্সি বেরোচ্ছে এগুলোর উপর ডিপেন্ড করে না, করে তোমার মানসিকতার উপরে, তোমার টার্গেটের উপরে ডিপেন্ড করে, তোমার খিদের উপরে ডিপেন্ড করে, তুমি কতটা পরিমাণে তোমার লাইফটাকে স্টে করবে। যাক সেসব কথা, আমরা আসল কথায় চলে আসি। তো বিভিন্ন এক্সামের ডেট অলরেডি পেয়ে গেছো তোমরা। তো সেই ক্ষেত্রে একটা কথা বলি, ম্যাক্সিমাম যারা আইটিআই স্টুডেন্ট, তো আইটিআই স্টুডেন্টদের ক্ষেত্রে একটা ওয়ার্কশপ ক্যালকুলেশন বা ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স বলে একটা সাবজেক্ট ছিল, প্রত্যেকটা স্টুডেন্টেরই ছিল। আর আইটিআইতে অনেকেই জিনিসটা কভার করেছো। তো যেহেতু সিলেবাস তোমার আইটিআই, সুতরাং কম্পিটিটিভ এক্সামে তো সেই আইটিআই সিলেবাসের উপরে এক্সাম হচ্ছে। সুতরাং এখানে কিন্তু ওয়ার্কশপ ক্যালকুলেশন উইথ সায়েন্স যেটা আছে সেটা কিন্তু ভুলে যেও না, কারণ এখন ম্যাক্সিমাম পরীক্ষায় ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্সটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্সের দুটো পার্টে কোয়েশ্চেন আসছে, একটা থিওরিটিক্যাল পার্ট থেকে আসছে, একটা তোমার নিউমেরিক্যাল পার্ট থেকে আসছে। মানে একটা তুমি থিওরি বেসিসের উপরে এমসিকিউ করছো, একটা ক্যালকুলেশনের উপর করছো। কেন এর উপর কোশ্চেন আসছে? কারণ এক্সামিনার বা সংস্থা যে গভর্নমেন্ট ধরে সেল, রেল, ডিআরডিও, অর্ডিন্যান্স, এনপিসিআইএল, ইসরো থেকে শুরু করে আইওসিএল, প্রত্যেকটা সংস্থাই চাইছে এমন একটা এমপ্লয়ি তারা রাখবে যার সে তার আইডিয়াটা কিন্তু মানে অবশ্যই তাকে ট্রেনিং হিসাবে একটা ট্রেনিং দেওয়া হবে, 6 মান্থ বা 1 ইয়ার 2 ইয়ারের ট্রেনিং দেওয়া হবে, কিন্তু তার নেওয়ার ক্ষমতা কতটা এটাও কিন্তু বুঝতে হবে। ট্রেনিং সবাইকে দেওয়া হবে, যারা চাকরি পাবে তাকে প্রথমে ট্রেনিং হিসাবেই জয়েন করবে, আফটার ট্রেনিং সে কমপ্লিমেন্ট পুরোপুরি একটা কমপ্লিট এমপ্লয়ি, কিন্তু ট্রেনিং যখন হবে সে নিতে কতটা পারবে। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে অনেক, মানে এরকমও ব্যাপার হয়েছে, অনেকে এক্সামে পাস করে চাকরি পেয়ে গেছে, কিন্তু সে ট্রেনিং যে টাইমিংটা কভার করতে পারছে না, অনেক ক্ষেত্রে তার বাধা আসছে। সুতরাং সংস্থা এগুলো দেখতে চাইছে যে একটা স্টুডেন্টের মধ্যে এফিসিয়েন্সি কতটা, মানে বেসিক এফিসিয়েন্সিতে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, সে কোনো না কোনোভাবে ধরো একটা রিটেন এক্সাম ক্লিয়ার করে গেল, কিন্তু তার বেসিক এফিসিয়েন্সি কত। এর জন্য ওয়ার্কশপ ক্যালকুলেশন থেকে একটা কোশ্চেন তোমাদের দেওয়া হচ্ছে, যারা আইটিআই স্টুডেন্ট আছো বিভিন্ন পরীক্ষাতে দেখবে তোমরা এই ধরনের কোশ্চেন ফেস করবে বা করছো বা করবে। তো ভবিষ্যতের কথা মাথায় রেখে তোমাকে এখন থেকে জিনিসটা ধরতে হবে, কারণ ওয়ার্কশপ ক্যালকুলেশনটা আইটিআই লেভেলে প্রচুর স্টুডেন্ট অনেকটাই অ্যাভয়েড করেছো, কারণ স্বাভাবিক ব্যাপার, অ্যাভয়েড করারই ব্যাপার। এখানে ক্যালকুলেশনগুলো ঠিকঠাকভাবে না জানলে কিন্তু করা যাবে না, আর সেক্ষেত্রে জানা শেখার মধ্যে একটা ঘাটতি ছিল। তো এখন যে কম্পিটিটিভ এক্সামে, ধরো টেকনিক্যাল কম্পিটিটিভ এক্সামে যে ক্যালকুলেশনগুলো ওয়ার্কশপ ক্যালকুলেশন থেকে আসছে, তার মধ্যে একটা পার্ট তোমরা বাদ দিয়ে দাও, যেটা সেখানে একটা কি আছে, অ্যারিথমেটিক, অ্যালজেব্রিক, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এগুলো আছে, তোমরা এগুলো বাদ দিয়ে দাও। ওগুলো তোমরা সেই সময়টা হয়তো দিতে পারবে না বা করতে পারবে না বা বুঝতে পারবে না, কোনো না কোনোভাবে একটা
ডেফিসিট আসবে। সুতরাং অ্যাথমেটিক, অ্যালজেব্রিক, জিওমেট্রি এবং ট্রিগোনোমেট্রিতে বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটার মধ্যে দুটো ভাগে কোশ্চেন থাকছে। সেটা হচ্ছে যেরকম থিওরিটিক্যাল থেকে যেটাগুলো তোমায় জানতে হবে বা করতেই হবে, সেটা হচ্ছে মাস অ্যান্ড ওয়েট ক্যালকুলেশন, সেকশন অফ রেস্ট অ্যান্ড মোশন, ফোর্স, ফ্রিকশন অ্যান্ড লসেস, সারফেস টেনশন অ্যান্ড ভেসকোসিটি, সিম্পল মেকানিজম, আর হচ্ছে তোমার প্রেসার অ্যান্ড ইলাস্টিসিটি, থার্মাল এক্সপেনশন, গ্র্যাভিটি, হিট অ্যান্ড টেম্পারেচার। এগুলো থেকে কিন্তু তোমার ওয়ার্কশপ ক্যালকুলেশনের থিওরিটিক্যাল কোশ্চেন তোমরা পাবে, মানে এমসিকিউ থিওরিটিক্যাল কোশ্চেন তোমরা এমসিকিউ লেভেল পাবে। এটা হচ্ছে থিওরি। এবার আসছি আমি ক্যালকুলেশনস, মানে তোমাকে নিউমেরিক্যাল টাইপ ডিজিটাল ক্যালকুলেশনস তোমাকে এগুলো করতে হচ্ছে। আরপিএম, ট্র্যাপ ড্রিল সাইজ ক্যালকুলেশনস, বিয়ারিং ক্যালকুলেশন, পাওয়ার ট্রান্সমিশন। পাওয়ার ট্রান্সমিশনের মধ্যেও ক্যালকুলেশন আছে, পুলি ড্রাইভস, বেল ড্রাইভস, এগুলো স্লিপ ক্যালকুলেশনস। তারপর হচ্ছে তোমার গিয়ার ক্যালকুলেশনস, ওয়েট ক্যালকুলেশন, মেজারিং ক্যালকুলেশন, শাইন বার ক্যালকুলেশন, কাটিং, স্পিড অ্যান্ড ফিট ক্যালকুলেশন, টেপার অ্যাঙ্গেল, পিচ অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশনস, টলারেন্স অ্যালারেন্স ক্যালকুলেশন। এইগুলো কিন্তু হচ্ছে নিউমেরিক্যাল। মানে একটা আইটিআই স্টুডেন্ট যারা গভর্নমেন্টের জন্য লড়ছো, নিজেকে স্টে করতে চাইছো, ইন ফিউচার নিজের লাইফটাকে স্ট্যান্ড করতে চাইছো, তাদেরকে প্রত্যেককে বলছি ওয়ার্কশপ ক্যালকুলেশন আর অ্যাভয়েডেড সাবজেক্ট নয়। এখন তোমাকে এর মধ্যে এন্ট্রি করতে হবে ধীরে ধীরে। যদি না বুঝতে পারো ধীরে ধীরে এন্ট্রি করো, আস্তে আস্তে জিনিসটা বোঝো, বুঝে দুটো একটা করে প্র্যাকটিস করো, চাপ নিও না। চাপ নিলেই কিন্তু তোমার ভয়টা বেড়ে যাবে, কি করে করব, কিভাবে করব, আমি পারবো না, এসব আমার মাথায় ঢোকে না। এই জিনিসটাকে কিন্তু দূরে সরিয়ে রেখে আমি পারবো, আমায় পারতে হবে। দেখো থিওরিটিক্যাল ম্যাটার থেকে যে কথাটা বলছি, সেখানে ধরো তুমি এমসিকিউ পড়লে তুমি কমন পেয়েও যাবে। তোমার যেটা থিওরিটিক্যাল মাস, সেকশন, ফোর্স, মোমেন্টাম, গ্র্যাভিটি, সেন্টার গ্র্যাভিটি, সারফেস টেনশন, সিম্পল মেকানিজমস, প্রেসার, ইলাস্টিসিটি, এগুলো তুমি কিন্তু কমন পেয়ে যাবে। কিন্তু কিছু জিনিস সেখানে তুমি কমন পাবে, কিন্তু উইদাউট ক্যালকুলেশন ছাড়া তুমি সেখানে অ্যান্সার করতে পারবে না। কেন পারবে না? কারণ প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে এখন একটা ব্যাপার এসে গেছে কি, সবাই ক্যালকুলেশন বাড়িতে যখন প্র্যাকটিস করে ভুল করে ক্যালকুলেটর ইউজ করে বা ফোন ইউজ করে ক্যালকুলেশনের জন্য। এই প্র্যাকটিসটা তোমাকে কিন্তু অথেন্টিক্যালি হতে বলে। মানে আমি যেটা বলতে চাইছি, তুমি ক্যালকুলেশন করো, তাতে তোমার লেট হোক, তুমি 5 মিনিটের জায়গায় 10 মিনিট সময় নাও, কিন্তু তুমি ক্যালকুলেশন হাতে করো। আজকে দেখছো তুমি 10 মিনিট সময় নিচ্ছ, কালকে দেখবে তুমি 5 মিনিট নয়, তুমি 3 মিনিটেই ক্যালকুলেশন করছো, 2 মিনিটে করে ফেলছো। কিন্তু সেটা তোমার জন্য সময় দিয়ে লড়তে হবে। এবার ক্যালকুলেশন যেরকম আরপিএম ক্যালকুলেশন, ট্যাপ ড্রিল সাইজ ক্যালকুলেশন, বা বিয়ারিং ক্যালকুলেশন, মানে বিয়ারিং বসাবো কোন শ্যাফটের, তোমার হচ্ছে বিয়ারিংয়ের আইডি ওডি ক্যালকুলেশন, বা তোমার হচ্ছে পুলির ক্যালকুলেশন, পুলি ড্রাইভের ক্যালকুলেশন। এগুলো কিন্তু চট করে একদিনে হবে না বা এক সপ্তাহে হবে না। ভয় কাটিয়ে আস্তে আস্তে এন্ট্রি করতে হবে, আস্তে আস্তে বুঝতে হবে। যদি আমি বলি পুলির ক্যালকুলেশন, তাহলে কীরকমভাবে পড়বে পুলিটার? তাহলে এখানে পুলি একটা সময়, পুলি মানেই আমার সেখানে দুরকম পুলি থাকবে, একটা ড্রাইভ থাকবে, একটা ড্রিভেন থাকবে। ড্রাইভ ঘোরাবে, ড্রিভেন হচ্ছে ঘুরবে, তাই তো? তাহলে ড্রাইভের ডায়া, ড্রিভেনের ডায়া, এটা তোমায় জানতে হবে। ড্রাইভের সেন্টার, ড্রিভেনের সেন্টার তোমায় বার করতে হবে। দুটো পুলির ডায়ামিটার বার করতে হবে। তারপর ডায়ামিটার ধরে তোমার টোটাল বেল্ট এরি কতটা বেল্ট লাগছে বার করতে হবে। তুমি কতটা পরিমাণ আরপিএম ক্যালকুলেশন দিতে চাইছো, মানে আরপিএম দিতে চাইছো, কতটা পরিমাণ আরপিএম এর জন্য তোমায় পুলির ডায়াটা সিলেকশন করতে হবে, এটা জানতে হবে। এইভাবে যদি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তুমি জেনে যাও, দেখবে ক্যালকুলেশনটা তোমার কাছে একটা জল ভাত। মানে তুমি ক্যালকুলেশন দেখবে বসাবে, কারণ ক্যালকুলেশনের জন্য তোমায় মাথা খাটাতে হবে না, শুধুমাত্র সূত্র থাকবে, তাই তো? সূত্র থাকবে, সূত্রতে বসাতে হবে। মানে সূত্র থাকবে, তুমি খালি সূত্রের মধ্যে তোমার যখন অঙ্কটা দেওয়া থাকবে, সেখানে অঙ্কের মধ্যে পুরো ব্যাপারটা নিউমেরিক্যালটা ক্লিয়ার থাকবে। তাতে অনেক কিছু জিনিস দেওয়া থাকবে, যেটা চাইবে সেটা দেওয়া থাকবে না, সেটা তোমায় বার করতে হবে। তাহলে তোমাকে সূত্র দিয়ে দেওয়া হবে, সূত্র তুমি বসাবে। খালি তোমার জিনিসটা কি, তোমাকে একটু পার উইকে বা পার ডে বা 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর তোমাকে সূত্রগুলো একবার করে খালি রিভিশন দিতে, মানে একবার নয় 4-5 বার রিভিশন দিতে হবে।
সূত্র তোমার মাথায় থাকলে তোমাদের ভিজুয়ালি তুমি যখন সূত্র দেখবে তখনই তোমার থিমটা পুরো চোখের সামনে ভেসে উঠবে, তুমি ইজিলি কিন্তু অ্যান্সার করে দিতে পারবে। গিয়ার ক্যালকুলেশন সেম, তাহলে গিয়ার ক্যালকুলেশন করতে হলে গিয়ার সম্বন্ধে তোমার একটু ভালো করে জানতে হবে। গিয়ারে অ্যাডান্ডাম, ডেডান্ডাম, পিচ সার্কুলেশনস, ঠিক আছে? তাহলে এইগুলো গিয়ার কী কী ধরনের গিয়ার হচ্ছে, কোন গিয়ারটা কীরকমভাবে ফিট হচ্ছে, এইগুলো একটু জানতে হবে। ওয়েট ক্যালকুলেশনও সেম, ওয়াট স্কোয়ার এরিয়াটা জানতে হবে, থিকনেস জানতে হবে, তোমার সেটা প্লেট না সিট এটা জানতে হবে, ভলিউমটা জানতে হবে। এইভাবে কিন্তু তোমার ক্যালকুলেশনগুলো ইজিলি হয়ে চলে আসবে। সব জিনিসটাকে একটু সহজ করে দিতে হবে, বুঝেছো? আমি না মানে এইটা বলতে চাইছি, পরীক্ষা যখন দিচ্ছ বিভিন্ন রকম কোয়েশ্চেন তোমাদের সামনে উঠে আসবে, কিন্তু সেটাকে তোমার ভাষায় তুমি সহজ করে নেবে। তুমি পারলে তুমি নিজের হাতে বাংলায় লিখে নেবে। এখানে লজ্জাজনক কিছু নেই যে আমাকে সব কিছু বইয়ের ভাষায় ইংলিশেই দিতে হবে। তুমি বাড়িতে যখন করবে তুমি নিজের ভাষায় লিখবে, এইটা পুলির, এটাকে আমরা ড্রাইভ বলছি, ড্রাইভ দিয়ে আমরা ঘোরাচ্ছি, ড্রিভেন ড্রাইভের মাধ্যমে ঘুরছে, ড্রাইভের এই পুলির এইটাকে ডায়ামিটার ধরছি, এটাকে এই ডায়া ধরছি, এই সেন্টারটা এইভাবে বাংলায় লিখে নাও, থরলি লিখে সেটাকে স্টাডি করো, দেখবে একবার দুবার, এক সপ্তাহ দু সপ্তাহ করবে, সেটাকে তোমাকে হয়তো বই খুলতে হবে না। সুতরাং জিনিসটাকে তুমি যদি সহজ করে স্টাডি করো তাহলে দেখবে তোমার ক্ষেত্রে, একটা আইটিআই স্টুডেন্টের ক্ষেত্রে জব পাওয়াটা কোনো ফ্যাক্টর হবে না। কারণ আইটিআই হচ্ছে কন্টিনিউ স্টাডি, কন্টিনিউ নোটিফিকেশান বেরোচ্ছে। যারা আমরা টেকনিক্যাল স্টাডি সেন্টারের চ্যানেলে আছো বা ফেসবুক পেজে আছো, তারা দেখবে আমি কিন্তু কন্টিনিউ আইটিআইয়ের উপর কিন্তু ভ্যাকেন্সি দিয়ে যাই। কারণ এমন একটা জায়গা, কন্টিনিউ ভ্যাকেন্সি বেরোচ্ছে এবং সেখান থেকে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, পরীক্ষায় পাস করছে, সাকসেস পাচ্ছে। কি করে পাচ্ছে? তুমিও যে বইটা পড়ছো, তোমার বন্ধুও সেই বইটা পড়ছে, আবার একজন সেই বইটা পড়ছে, আর অন্য একজন সেই বইটা পড়ছে, সবাই সেম জিনিস পড়ছে, কিন্তু পাচ্ছে কজন? সেখান থেকে তারা কিছু লিমিটেশন স্টুডেন্ট পাচ্ছে, তাই তো? তার মানে এটা বুঝতে হবে তাহলে যে পাচ্ছে সে জিনিসটাকে সহজভাবে নিজে কভার করে ফেলেছে এবং টার্গেটটাকে রেখেছে। যে পাচ্ছে না তার টার্গেটের মধ্যে একটু ভয় আছে, সুতরাং ভয়ভীতি কাটিয়ে পুনরায় এইভাবে স্টাডি করো, দেখবে ওয়ার্কশপ ক্যালকুলেশন তোমার কাছে একটা জল ভাত, মানে একদম ইজি ব্যাটার হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই স্টপ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টারের চ্যানেলের সাথে থাকো। আমরা এরকম মানে রিলেটেড ভিডিওস যেগুলো তোমাদের পরীক্ষায় আগত আসবে, মানে যে আসতে পারে, তার উপরে কিন্তু আমরা এক্সেস ভিডিও অনেক মানে এনাফ ভিডিও কিন্তু আমরা নোটিফিকেশান পোস্ট করছি, যাতে তোমরা এই ভিডিওগুলোর মাধ্যমে নিজেদেরকে তৈরি করতে পারো। তো ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। বাই।